আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব শবে বরাতের ফজিলত এবং আমল সম্পর্কে। চলুন আমরা জেনে নিই। রমজান যথার্থভাবে পালনের জন্য 2 মাস আগে থেকেই এর প্রস্তুতি শুরু হয়। রমজান এবং শাবান এই 2 মাস রমজানের প্রস্তুতির মাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় রমজান যতই ঘনিয়ে আসত, তা নিয়ে আলোচনা এবং আমলের মাত্রা ততই বেড়ে যেত এবং তিনি সাহাবীদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিতেন। শবে বরাত অর্থাৎ মধ্য শাবান থেকে সাহাবীদের কাজকর্ম এবং আমলের রমজানের পূর্ণ আমেজ এসে যেত। কাজেই শবে বরাত রমজানের আগমনী বার্তা হিসেবে আগমন করে। শবে বরাতের পরিচিতি: শাবান মাসের 15 তারিখের রাত 14 তারিখ দিবাগত রাত হলো পবিত্র শবে বরাত। ফার্সি ভাষায় শব অর্থ রাত এবং বরাত অর্থ হলো মুক্তি। শবে বরাত অর্থ মুক্তির রাত। এই রাতে মহান আল্লাহ মুক্তি এবং মাগফিরাতের দুয়ার খুলে দেন, সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক এবং হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এটি নিঃসন্দেহে বরকতময় রাত। রাতটি শাবান মাসের মধ্যবর্তী হিসাবে হাদিসে এই রাতকে লাইলাতুল নিসফি মিন শাবান তথা অর্ধ শাবানের রাত বলা হইয়াছে। হাদিসের আলোকে শবে বরাত হল মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক এবং হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সহিহ ইবনে হিব্বান, আল মুজামুল আওসাদ এবং শুআবুল ঈমান, মিশকাতুল মাসাবি। হাদিস বিশারদ নির্ভরযোগ্য সব আলেমের গবেষণা মতে সহিহ তথা সর্বোচ্চ মাত্রায় সঠিকভাবে প্রমাণিত রয়েছে। এছাড়া শবে বরাত বিষয়ে প্রায় 1 ডজনের বেশি হাদিস নির্ভরযোগ্য গ্রন্থে সংকলন করা হইয়াছে। এর মধ্যে কয়েকটি সহিহ, কয়েকটি হাসান, গ্রহণযোগ্য উত্তম হাদিস এবং কয়েকটি দুর্বল হলেও হাদিসের নীতিমালা অনুযায়ী গ্রহণযোগ্য। শবে বরাত বিষয়ে যেসব সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণিত আছে তাদের মধ্যে রয়েছে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাসির ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আবিল আস এবং আলী আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়া গ্রহণযোগ্য তাফসীর গ্রন্থে শবে বরাত প্রসঙ্গে আলোচিত হয়েছে। হাদিসের বিশুদ্ধ 6 কিতাবের অন্যতম 2 কিতাব তিরমিজি এবং ইবনে মাজাহ হয় ঊর্ধ্ব শাবানের রাত শীর্ষক শিরোনাম দিয়ে এ বিষয়ের হাদিসগুলো উল্লেখ করা হইয়াছে। শবে বরাতের ফজিলত হলো, শবে বরাত রহমত এবং মুক্তির এক মহিমান্বিত রাত। এই রাতে মহান আল্লাহ রহমতের দুয়ার খুলে দেন, পাপীদের উদারচিত্তে ক্ষমা করেন, আল্লাহর সঙ্গে অংশীদারি স্থাপনকারী এবং অন্তরে বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যখন অর্ধ শাবানের রাত তোমাদের সামনে আসে তখন তোমরা নামাজ আদায় করো এবং পরের দিন রোজা রাখো। আল্লাহ তাআলা এই রাতে সূর্যাস্তের পর প্রথম আসমানে অবতরণ করেন। এরপর তিনি এই বলে ডাকতে থাকেন, তোমাদের মধ্যে আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী? আমি তাকে ক্ষমা করে দেব। তোমাদের মধ্যে আছে কি কোনো রিজিক অন্বেষণকারী? আমি তাকে রিজিক দান করব। তোমাদের মধ্যে আছে কি কোনো বিপদগ্রস্ত? আমি তার বিপদ দূর করে দেব। ফজর উদয় হওয়া পর্যন্ত এভাবেই চলতে থাকে। সুনানে ইবনে মাজাহ শরীফ। শবে বরাতের আরেকটি তাৎপর্য হলো, এই রাতে
সৃষ্টি জগতের ভাগ্য বণ্টন করা হয়। মানুষের ভাগ্য নির্ধারিত, যা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগেই নির্ধারণ করা হইয়াছে। তবে এই রাতে এক বছরটি প্রকাশ করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি জানো অর্ধ শাবানের রাতের কার্যক্রম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না হে আল্লাহর রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ বছর যতজন সন্তান জন্মগ্রহণ করবে এবং মারা যাবে তা লিপিবদ্ধ করা হয়। এই রাতেই মানুষের আমল পৌঁছানো হয় এবং এই রাতেই তাদের রিজিক অবতীর্ণ হয়। মিশকাত শরীফ। অন্য হাদিসে এসেছে, আতা ইবনে ইয়াসার রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, শাবানের 15তম রাতে মৃতদের তালিকা মৃত্যুর দায়িত্বে নিয়োজিত ফেরেশতাদের কাছে দেওয়া হয়। এমনকি কোনো লোক সফরে বের হয় অথচ তাকে জীবিতদের তালিকা থেকে মৃতদের তালিকায় হস্তান্তর করা হয়। কেউ বিয়ে করে অথচ তাকে জীবিতদের তালিকা থেকে মৃতদের তালিকায় হস্তান্তর করা হয়। মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক। শবে বরাতের আমল হলো: 1. নফল ইবাদত, নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, তওবা করা, ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা ইত্যাদির মধ্য দিয়ে রাত কাটানো। শবে বরাতের সব আমলই নফল, আর নফল আমল নিজ নিজ ঘরে একাগ্র চিত্রে আদায় করাই উত্তম। এখানে আপনারা দুরূদ শরীফ বেশি বেশি করে পড়তে পারেন। 2. রোজা আদায় করা। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন ঊর্ধ্ব শাবানের রাত তোমাদের সম্মুখে আসে তখন তোমরা তাতে কিয়াম তথা নামাজ আদায় করো এবং পরবর্তী দিনটিতে রোজা রাখো। ইবনে মাজাহ শরীফ। 3 নম্বর হলো মৃতদের জন্য মাগফিরাত করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমি এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে না পেয়ে খোঁজ করতে বের হলাম। হঠাৎ দেখলাম তিনি বাকি কবরস্থানে আছেন। অর্থাৎ তিনি বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয় যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ওপর জুলুম করতে পারেন? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার ধারণা হলো আমি অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছিলাম কিনা। তিনি বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা ঊর্ধ্ব শাবানের রাতে দুনিয়ার আকাশে আসেন এবং কালো গোত্রের ছাগল ভেড়ার পশমের চেয়েও অধিক সংখ্যক লোককে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।